আজ সকাল থেকেই নেমেছে অঝোর বৃষ্টি। মেগানের গ্যাম্বেল ফ্যামিলির বাড়িতে অ্যাজ এ বেবি সিটার প্রথম দিন। মেগান মাকে ফোন করে জানিয়ে দিল সে ভালোভাবেই পৌঁছে গেছে। মা একটু বেশি সন্দেহ করছে। মেগান কদিন আগে বয়ফ্রেন্ডের সাথে আসলে ধরা পড়েছে। মেগান মাকে নিশ্চিন্ত করে ফোন রাখলে খেয়াল পড়ল যে বাড়িতে কারোর পাত্তা নেই। হঠাৎ শুনতে পেল বেসমেন্ট থেকে চাপা আওয়াজ আসছে। কৌতূহলবশত আওয়াজ লক্ষ্য করে বেসমেন্টে নামতেই দেখল সিঁড়িতে পড়ে আছে গ্যাম্বেল ফ্যামিলির ছবি, যেটায় মিস্টার গ্যাম্বেলের মুখে একটা ক্রস সাইন। মেগান আরেকটু ভিতরে যেতেই ভয় শিউরে উঠল। মিস গ্যাম্বেল নিজের বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। তখনই সে ভয়ে পালাতে গেলে মিস্টার গ্যাম্বেল বেসমেন্টের দরজা লাগিয়ে দিতেই শোনা গেল মেগানের কাতর চিৎকার। মেন শহর থেকে দূর এই ছোট্ট মফস্বলে সবার অজান্তে কি ঘটছে, এসব রহস্য জানতে হলে দেখতে হবে আজকের মুভি দ্য রেজেড। ঘটনা 5 দিন আগের। বাম্পারে বাসের ঝটকায় ঘুম ভাঙল বেনের। পাশের সিটে বসা এক বৃদ্ধা তার প্লাস্টারে করা ড্রয়িং দেখে মজা করে বলল, তুমি আর্টিস্ট নাকি? বেশ সুন্দর লাগছে। ঘুম চোখে বেন কোনো উত্তর দেয় না। গরমের ছুটিতে হোমটাউন থেকে দূর বাবা লিয়ামের কাছে এসে বেড়াতে এসছে। বাবার সাথে অনেকদিন ধরেই মায়ের ডিভোর্সের কথা চলছে, তাই সে বেনকে নিয়ে আলাদা থাকে। বাসস্ট্যান্ডে নেমে সামনের দোকান থেকে জিনিস কিনতে গেলে দোকানদার না থাকায় বেন সুযোগ নেওয়ার চেষ্টা করল, কিন্তু দোকানের কুকুরটা বড্ড চালাক। আসলে সে তো আর মানুষদের মতো ঘুষখোর নয়। বাড়ি এসে বাপ বেটায় ভালোই জমে উঠল। ফ্রিজে লাগানো ছবি দেখে বেন বুঝতে পারল বাবা মায়ের মাঝে দূরত্বটা সময়ের সাথে অনেক বেড়ে গেছে। ডিনার করে লিয়াম বেনকে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল গিফট করায় বেন তাচ্ছিল্য করে বলল, সাইকেলের কি দরকার, এমনিতেই মা গাড়ি গিফট করছে। লিয়াম বেশি কথা বাড়ায় না। মায়ের সাথে থাকতে থাকতে বেন ভালোবাসার মর্যাদাই ভুলে গেছে। লিয়ামদের এক প্রতিবেশী রয়েছে, সুখী দম্পতি অ্যাবি আর টাই। তাদের 2 সন্তান, বড়টার নাম ডিলান। লিয়াম তাদের মর্নিং উইশ করে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল কাজে। লিয়ামের একটা বোটিং হাউসের বিজনেস রয়েছে। এখানে আজ বেনের প্রথম দিন হলেও লোকাল ছেলেপুলে মানে গেস্টদের সাথে হালকা তর্কাতর্কি লাগলো, কিন্তু বাবার বোর্ড বলে কথা, তাই ওরা চলে গেলে মুড ফ্রেশ করতে এগিয়ে আসলো ম্যালোরি। সে লিয়ামের এইখানেই কাজ করে। খুবই কুল স্বভাবের মেয়ে, সারাক্ষণ গল্প করতে ভালোবাসে। এর মাঝে মায়ের ফোন আসলে বেন খেয়াল করে বাবার সাথে এক অন্য মহিলাকে। দেখে বেশ ঘনিষ্ঠ মনে হলো। অন্যদিকে অ্যাবি ডিলানকে নিয়ে বেরিয়েছিল জঙ্গল ট্রেক করতে। ফেরার রাস্তা ভুলে যাওয়ায় অ্যাবি রাস্তা খুঁজতে কিছুটা এগিয়ে গেলে ডিলান ব্যস্ত হয়ে পড়ে জঙ্গলের ছবি তুলতে। হঠাৎ শুনতে পেল জঙ্গলের ভিতর থেকে মা ডাকছে। কিছুটা এগিয়ে গেলে দেখল ঠিক সামনের গাছটার গুঁড়ির ভিতর থেকেই সেই আওয়াজটা আসছে। ডিলান বেশ অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। পরক্ষণেই মায়ের ডাক বিকৃত হয়ে আসলে গর্তে দেখতে পায় একটা হাত, আর তখনই অ্যাবি চলে আসে। ডিলান বিষয়টা চেপে গেলে পিছন ফিরে দেখে ওই গাছটা আর নেই। বাড়ি ফেরার পথে ওদের গাড়ির সাথে একটা বন্য হরিণের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই অ্যাবি হরিণের মাংস খাওয়ার জন্য ওটাকে তুলে এনেছে। বাড়ি ফিরেই কাটার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু হরিণটার পেট কাটতেই চমকে উঠল। শরীরের ভিতরে সব পচে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব? রাতে বেন তখন গিটার নিয়ে বসেছে। নজর যায় পাশের বাড়ির দিকে, তবে মুহূর্ত ঘনিষ্ঠ হওয়ার আগেই বাচ্চাটা কেঁদে উঠলে সব মাটি হয়ে গেল। আজ রাতে বেশ হাওয়া দিচ্ছে। দমকা বাতাসে গাড়িতে রাখা হরিণটার থেকে প্লাস্টিক সরে যেতেই দেখা গেল পেটের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে। রাত তখন প্রায় 2টো। ছাদে কারোর হেঁটে চলার আওয়াজ শুনে বেনের আচমকা ঘুম ভাঙতেই টর্চ হাতে বেরিয়ে এলো। নজরে কিছু না পড়লেও আওয়াজটা তখনও আসছে। অনেক চেষ্টা করলো দেখার, কিন্তু কিছুতেই দেখা গেল না। বেন ক্রমশ অ্যাবির বাড়ির দিকে গেলে দেখে বেসমেন্টের সাথে লাগোয়া কিছুটা অংশ ভাঙা। ভিতরে টর্চ ঘুরিয়ে কিছু দেখতে না পেয়ে বাড়ি ফিরতেই দেখা যায় দরজার সামনে কালো আকৃতির কেউ একটা বসে
চোখ দুটো জল করছে। তখনই টাই সার্চ লাইট অন করতে বেনের চোখ ধাঁধিয়ে যাওয়ার সাথে সেই অদ্ভুত প্রাণীটাকে আর দেখা যায় না। সকাল হতেই বাবার সাথে কাজে বেরোনোর আগে বেন ডিলানকে বাড়ির নিচের ভাঙা দিকটায় যেতে দেখলে ওকে সতর্ক করে। গাড়িতে বসে কাল ওই মহিলার কথা জিজ্ঞেস করলে জানতে পারে ওর নাম স্যারা। লিয়াম ওকে ডেট করছে। বেন স্যারার সাথে সাক্ষাৎ করতে চাইলে লিয়াম খুশি হয়ে আজ বাড়িতে ডিনারের ব্যবস্থা করল। কাজে গিয়ে পরিচয় হয় ম্যালোডির বোন লিলির সাথে। মেয়েটা মাঝের মধ্যেই ওর সাথে বিচে ঘুরতে আসে। এদিকে বেলায় অ্যাবি খেয়াল করে বাড়ির ওই ভাঙা অংশটার আশেপাশে সব ফুল শুকিয়ে গেছে। এদিকে বিচ হাউসে ডিলানের সাথে দেখা হলে বেন চকলেটের লোভ দেখিয়ে ওকে বলল যদি বাড়িতে সন্দেহজনক কিছু দেখতে পায় তাহলে সবার আগে যেন তাকেই জানায়। কাজ থেকে বেরিয়ে বেন বাসস্টপের দোকানটা থেকে ব্রেড কিনে ফেরার সময় কুকুরটাকে একটা সসেজ খেতে দিল। অন্যদিকে ম্যালোডি আজ ইভিনিং পার্টিতে যাওয়ার জন্য জোড়াজুড়ি করছে। এই নিয়েই ভাবতে আসলো মায়ের ফোন। মা বলল, আমি তোমাদের দুজনকে খুব মিস করছি। কথাটা শুনে বেন কেমন একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। অতঃপর ম্যালোডিদের সাথে গাড়িতে উঠে বসল। সারা সন্ধে চলল পার্টি, ড্রিঙ্কস করে নেশা চরমে। কিছুক্ষণ পর ওরা দুজন ভিড় এড়িয়ে আলাদা বসে গল্প করতে শুরু করে। পরিচয় বেশ জমে উঠল। আচমকা অ্যাবির ঘুম ভাঙল বাচ্চার কান্নার আওয়াজে। বেবি মনিটর দেখে ঘুমের মধ্যে উঠে চেক করতে যেতেই কান্না থেমে যায়। তাই ফিরে এসে শুয়ে পড়ল। কিন্তু বেবি মনিটরে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। সেই কালো রহস্যময় প্রাণীটা বেবির পাশে লুকিয়ে আছে। কিছুক্ষণ পর ডিলান এসে মায়ের পাশে শুতে চাইল। আজ নাকি ওর বড্ড ভয় করছে। ওকে পাশে শোয়াতেই খেয়াল করল বেবি মনিটরের ক্যামেরাটা অনেকটা ঘুরে গেছে। তাই দ্রুত পাশের ঘরে চেক করতে এলে দেখে বাচ্চাটা নেই। আর তখনই আচমকা একটা হাত বেডের তলা থেকে বেরিয়ে এসে ওকে টেনে নিয়ে যায়। বেন মাঝরাতে নেশা করে বাড়ি ফিরলে দেখে অ্যাবি বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের দিকে দ্রুত হেঁটে চলেছে। ওকে থামাতে গেলে লিয়াম এসে পড়ল। বেন এতক্ষণ ফোন না ধরায় ও রীতিমতো চিন্তায় পড়ে গেছিল। বেন জিজ্ঞেস করে, বাবা তুমি অ্যাবিকে জঙ্গলে যেতে দেখলে? লিয়াম কোনো উত্তর না দিয়ে টেনে তাকে ঘরে ঢোকালো, কারণ স্যারার সাথে ও ডিনার মিস করেছে। বিষয়টা নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হলে স্যারা অসম্মানিত হয়ে বেরিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে অ্যাবিকে না পেয়ে তাই একটু অবাক হলো। ডিলানও নিজের মতো ব্রেকফাস্ট করছে, কিন্তু আজ অ্যাবিকে অন্যরকম লাগছে। শরীর থেকে আসছে একটা পচা গন্ধ। বেলা বাড়লে ডিলান পড়ল চিন্তায়। ওর পোষা খরগোশের একটাকে পাওয়া যাচ্ছে না। ওর আজ কেমন যেন মাকে দেখে একটু অস্বস্তি লাগছে। তার আচার আচরণ বড্ড সন্দেহজনক। আজ সন্ধ্যায় অফিসে লিয়ামের কিছু কাজ পড়ে গেছে। বাড়িতে ফিরতে কয়েক ঘন্টা সময় লাগবে। প্রথমে বেনকে অপেক্ষা করতে বললেও স্যারার থেকে ও লিফট চাইল। এই সুযোগে সরিও বলা হয়ে যাবে, সাথে অল্প আলাপচারিতা। স্যারা মানা করল না। তাকে আরও একবার ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়ে বেনকে নিজের হাতে রান্না করে খাওয়াতে ইনভাইট করল। তবে বাড়ি ঢুকতেই মনে হলো উপরের ঘরে কেউ রয়েছে। তার উপস্থিতি হৃদস্পন্দন বাড়িয়ে তুলল। বেন হকি স্টিক নিয়ে সন্তর্পণে উপরে আসলে বেশ অবাক হয়। দেখে ডিলান। শোনা গেল গেটে দাঁড়িয়ে অ্যাবি ওকে ডাকছে। বেন নিচে যেতেই যাবে, তখনই ডিলান আটকালো। ওকে ঘরে ঢুকতে দিও না, ওটা আমার মা নয়। বেন কিছু বুঝল না। দেখে দরজার সামনে অ্যাবি কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে বলছে, তুমি কি বাড়িতে একা? ডিলান লুকোচুরি খেলতে খুব ভালোবাসে। ও কি এখানে আছে? বেন চোয়াল শক্ত করে নেতিবাচকভাবে ঘাড় নাড়লে অ্যাবি প্রত্যুত্তরে বলল, বোকা ছেলে, ওকে উপর থেকে আন, না হলে তোরা আরেকটা হাতও ভেঙে দেব। তখনই টাই চলে আসলে ডিলান উপর থেকে হুমড়ি খেয়ে নেমে ছুটে এলে বেন অপ্রস্তুত হয়ে পড়ল। রাতে টাইওকে ঘুম পাড়াতে গেলে ডিলান জানায় মা কেমন আজব আচরণ করছে। এই কথায় সে হেসে বলে, তোমার মা আগে আরও আজব ছিল, এটা তো কিছুই না। তাদের কথা বাইরে দাঁড়িয়ে অ্যাবি চুপচাপ শুনছে। ঘুমোতে যাওয়ার আগে তাই পাশের ঘরে ঢুকে একদিকে ক্যাবলার মতো চেয়ে কিছুক্ষণ দেখার পর
উপরে এসে ঘুমিয়ে পড়ল। বেন আজও দূরবীন লাগিয়ে ওদের উপর নজর রাখতে বসল। কিছু তো একটা হয়েছে ওদের সাথে। তখনই লিয়াম এসে পড়লে নজর সরাতেই দেখে ঘরের লাইট বন্ধ। কিন্তু ওই রাতে টায়ের ঘুম আসে না, যেন এক অদ্ভুত মায়া তাকে গিলে চলেছে। পরের দিন ডিলান বিচ হাউসে না এলে বেন ওর বাড়ি গিয়ে টাইকে ডিলানের ব্যাপারে জিজ্ঞেস করতে অবাক। টাই বলে, তুমি কাকে খুঁজছো? আমার তো কোনো ছেলে নেই। বেন বেশ কয়েকবার জোড়াজুড়ি করলে সে রীতিমতো মারমুখী হয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিল। বেন যাওয়ার আগে বিরক্ত হয়ে ডোরম্যাটে লাথি মারলে দেখে সেইখানে একটা উল্টো এর সাইন। বেন ওটা ছবি তুলে বাড়িতে এসে রিসার্চ করলে এই সাইন এবং এক প্রাচীন উইচের ব্যাপারে জানতে পারে। যেমন এই ধরনের চিহ্ন অকাল্ট সিম্বলিজম এবং সেল্টিক রিচুয়ালস থেকে এসছে। এ হচ্ছে অ্যালফাবেটের প্রথম অক্ষর অ্যালফা, যার মানে শুরু, আর উল্টো এ বোঝায় অস্তিত্বের শেষ। এইবার আসা যাক উইচের ব্যাপারে। প্রাচীন ইউরোপ ও সেল্টিক ফোকলোরে এই রকমের শেফ শিফটিং উইচের কথা উল্লেখ রয়েছে, যাদের বলা হয় স্লিপ স্কিন হ্যাগ। স্লিপ স্কিন এই শব্দটা এসছে চামড়া ছিঁড়ে ফেলা বা অন্য কারো চামড়া পড়া এই ধারণা থেকে। এই ডাইনি বা উইচের তিনটে প্রধান ক্ষমতা। প্রথমটা হলো শেপ শিফটিং বা শরীর পরিবর্তন, অর্থাৎ নিজের বিকৃত শরীরের চামড়া খুলে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে পুরোপুরি তার মতো আচরণ করে। দ্বিতীয়ত মাইন্ড ওয়াইপ, ইরেজার অফ এক্সিস্টেন্স অথবা স্মৃতিলোপ। স্লিপ স্কিন হ্যাগ বিশেষত বাচ্চাদের টার্গেট করে তাকে পৃথিবী থেকে শুধু মেরে ফেলে না, বরং তার অস্তিত্বকেই মুছে দেয়। কেউ তার কথা মনে রাখে না, এমনকি মা বাবা পর্যন্ত নয়। এই জন্যই টাই ভুলে গেছিল যে তার দুটো বাচ্চা মিসিং। এবং তৃতীয়ত হলো ইলিউশন কাস্টিং। উইচ যখন অন্যের দেহে থাকে তখন সে আশেপাশের লোকজনদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, যাতে তারা বুঝতেই না পারে যে কিছু অস্বাভাবিক ঘটেছে। উইচ যখন নিজের চামড়া বদলায় তখন সেই পুরনো চামড়া গাছের ভিতরে লুকিয়ে রাখে। সেক্ষেত্রে গাছ এদের কাছে এক ধরনের পোর্টাল বা সিল হিসেবে কাজ করে। ডাইনি যখন কাউকে আটকে রাখে, বিশেষত শিশুকে, তখন তাদের এই গাছের শিকড়ের ভিতর নিয়ে যায়। উল্টো এর চিহ্ন স্লিপ স্কিন হ্যাক যেখান থেকে যাকে ইরেজ করেছে বা যেখান থেকে সে তার আত্মা বা চামড়া বদলেছে সেই জায়গাগুলোতে এই সিম্বল রেখে যায়। এই কারণে মুভির শুরুতে গ্যাম্বেল ফ্যামিলির দরজা, অ্যাবির বাড়ির ডোরম্যাট এবং জঙ্গলের গাছগুলোতে উল্টো এর সাইন লক্ষ্য করা যায়। সো ব্যাক টু দ্য স্টোরি। বেন লক্ষ্য করে টাই একদম নর্মাল বিহেভ করছে। তার দুই সন্তান যে মিসিং সেটা নিয়ে কোনো গ্রাহ্য নেই। বেন সুরক্ষার জন্য রুম ও বাড়ির চারপাশে নুন ছড়িয়ে রাখে, কারণ ফোকলোর অনুযায়ী নুনকে উইচদের থেকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। সে ম্যালোরিকে উইচের বিষয়টা বলে জানায় বেসমেন্টে অ্যাবির লুকিয়ে যাতায়াত করাটা বড়ই সন্দেহজনক। তাই ম্যালোরি কাজে যাওয়ার আগে টাইয়ের জন্য বাড়িতে একটা নোট রেখে যায়, যাতে ওর ডিলানের কথা মনে পড়ে। কিন্তু এটা করতে অ্যাবি দেখে ফেলে। টাই অবশ্য নোটস দেখে বেসমেন্ট চেক করতেই যাবে, তখনই অ্যাবি এসে ওর কানে অদ্ভুত চ্যান্ট করতেই কান থেকে রক্ত বেরিয়ে আসে এবং সে বাধ্য ছেলের মতো ওর সাথে চলে যায়। রাতে স্যারা অফিস থেকে বাড়ি যাওয়ার পথে অ্যাবি সন্তর্পণে অফিসে ঢুকে ম্যালোরির একটা ছবি নিয়ে চলে যায়, যেটাই ছিল ওর বোন লিলি। অ্যাবির শরীর ইতিমধ্যে পচন ধরতে শুরু করেছে, ফলে চামড়া গুটিয়ে আসছে, দাঁত খুলে পড়ছে। অ্যাবি হঠাৎ বেনের বাড়িতে এসে ওই নোটসটা দিয়ে চলে যায়, যেন এটা তার প্রতি সতর্কবার্তা। সে বেরিয়ে গেলে বেন লুকিয়ে তালা ভেঙে বেসমেন্টে ঢুকলে একটা অদ্ভুত শ্রাইন দেখতে পায়, যার সাথে অ্যাবি এবং ম্যালোরির ফ্যামিলি ফটো ছিল। লক্ষণীয় বিষয়, ছবিগুলোর মধ্যে টাই এবং ম্যালোরির ফেস স্ক্র্যাচ করা ছিল, যা দেখে বেন বুঝে যায় উইচের পরবর্তী টার্গেট ম্যালোরির বোন লিলি। বেন তখনই এমার্জেন্সি নাম্বারে পুলিশকে ইনফর্ম করার পর ম্যালোরিকে লিলির ব্যাপারে জিজ্ঞেস করলে সে কিছুই বুঝতে পারে না, অর্থাৎ লিলি অলরেডি টার্গেট হয়ে গেছে। বেন হন্তদন্ত হয়ে বিচ পার্কে আসলে লিলির হাত ধরে অ্যাবিকে জঙ্গলের দিকে যেতে দেখে বেন বাঁচাতেই যাবে, তখনই লোকাল ফ্রেন্ডদের নিয়ে গেজ ওর উপর চড়াও হয়, কারণ কাল বেন ওদের বোটে ইচ্ছে করে নোংরা করেছিল। ততক্ষণে স্যারা চলে আসায় বেন নিজেকে ছাড়িয়ে জঙ্গলে আসলে দেখে সেই বিশাল গাছের গর্তের ভিতর থেকে লিলি কোনো ক্রমে বেরিয়ে আসার চেষ্টা করছে। ওকে বাঁচাতে বেন অনেক চেষ্টা করে, কিন্তু উইচ লিলিকে নিয়ে যাওয়ার সাথে বেন মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরল, সময় গড়িয়ে সন্ধে। কোনো মতে বাড়ি ফিরে দেখে পুলিশ এসছে।
লিয়াম স্বস্তির নিঃশ্বাস ফেললেও ওর নামে আছে অনেক কটা রিপোর্ট। পাশের বাড়িতে অনুপ্রবেশ, বিচে মারপিট, সবকিছু নির্দেশ করছে বেন হয়তো নেশায় আসক্ত। বেন অবশ্য অভিযোগ তুলল অ্যাবির দিকে। সে নিজের সন্তান আর লিলিকে শেষ করে প্রত্যেকের স্মৃতি ভুলিয়ে দিচ্ছে। এই নিয়ে ঝগড়া বাড়লে বেন বাবাকে রিকোয়েস্ট করে অ্যাবির বেসমেন্ট চেক করতে, কিন্তু লিয়াম কোনো কথাই শুনতে রাজি নয়। পরিষ্কার জানিয়ে দিল সে বেনকে মায়ের কাছে পাঠিয়ে ওর ট্রিটমেন্ট শুরু করবে। পুলিশ লিয়ামকে ডেকে নিয়ে গেলে স্যারা বেনকে কনফ্রান্ট করে বোঝায় তাকে যেমনভাবেই হোক বাবার ভরসা অর্জন করতে হবে। তখনই স্যারাকে চায়ে দুধ মেশাতে দেখে বেনের সন্দেহ হয়, কারণ স্যারা একবার বলেছিল সে নাকি ল্যাকটোজ ইনটলারেন্স। আর তখনই জানলার পাশে রাখা ফুলগুলো শুকোতে শুরু করলে বেন বুঝে যায় এটা স্যারা নয় বরং উইচ। বেন তখনই ওর দিকে নুন ছুঁড়ে ছুরি নিয়ে অ্যাটাক করলে লিয়াম চলে এসে পরিস্থিতি সামলায়। এরপর সন্দেহের অবকাশ রইল না। পুলিশ বেনকে কাস্টাডিতে নিলে লক্ষ্য করে স্যারা একজন পুলিশের কানে কিছু একটা বলছে, যেমনটা করেছিল সে টায়ের কানে। পুলিশ ভ্যানে তাকে নিয়ে যাওয়ার আগে লিয়ামকে বেন বারবার অ্যাবির বাড়ির বেসমেন্ট চেক করতে বলে যায়, কিন্তু কোনো লাভ হলো না। বেনকে নিয়ে যাওয়ার পর তদন্তের জন্য লিয়াম পুলিশ স্টেশনে যেতেই যাবে, তখনই স্যারা তাকে আটকানোর চেষ্টা করে। তবে এই সব কিছু উপেক্ষা করে লিয়াম বেরিয়ে পড়ল। অন্যদিকে বেন দেখে যে পুলিশ ওকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, তার কান থেকে গড়িয়ে পড়ছে রক্ত, অর্থাৎ ওর সন্দেহ একদম ঠিক ছিল। পুলিশ ওকে থানায় নিয়ে যায় না, বরং বিচের ধারে এনে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে। বেনের বাঁচার আশা প্রায় শেষ হয়ে গেছিল, কিন্তু তখনই দোকানের সে কুকুরটা এসে পুলিশের হাতে কামড়ে ওকে বাঁচিয়ে নেয়। তবে শেষ রক্ষা হলো না। পুলিশটা কুকুরটাকে গুলি করে বেনকেও মারতে গেলে বেন ওকে রিয়েলাইজেশন করায় যে ও কারোর বশে রয়েছে। অগত্যা পুলিশটার মধ্যে চলতে থাকা মানসিক দ্বন্দ্বের কারণে ভুল বুঝতে পেরে সে নিজেকে শেষ করে দেয়। এদিকে থানায় যাওয়ার আগে লিয়ামের সন্দেহ জাগলে একবার ছেলের কথা ভেবে অ্যাবির বাড়ির বেসমেন্টে লুকিয়ে প্রবেশ করে, কিন্তু সেখানে তেমন কিছু নজরে পড়ল না। আচমকা টাইকে বড় অদ্ভুতভাবে বাড়িতে ঢুকতে দেখে ওর পিছু নিলে চক্ষু চড়ক গাছ, কারণ সিলিং থেকে ঝুলছে টাই এবং পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে অ্যাবি। ওদের ঠিক পাশে মোমবাতি দিয়ে ঘেরা একটা রহস্যময় শ্রাইন এবং সেখানে টাঙানো টাই এবং লিয়ামের পরিবারের ছবি। মানে বেন এতক্ষণ সত্যি কথাই বলছিল। তখনই পিছন থেকে স্যারা ওর উপর আকস্মিক অ্যাটাক করলে গোটা ঘরে আগুন লেগে যায়। লিয়াম কোনো মতে আত্মরক্ষার জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্যারা ওকে মারতেই যাবে, তখনই বেন স্যারাকে গুলি করে। তবে উইচ তখনও মরেনি, সারার বডি চিড়ে বেরিয়ে আসে। ততক্ষণে ওরা দুজন উঠে বসে গাড়িতে, কিন্তু এই মুহূর্তে ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। ঘরে লেগে যাওয়া আগুনের লেলিহান শিখায় ফটোগুলো পুড়তে শুরু করলে বেনের ফ্যামিলির ছবিতে দেখা যায় একটা ছোট্ট ছেলেকে। এর সাথেই বেনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় এবং রিভিল হয় একটা সেরা টুইস্ট। বেন বাবার কাছে আসার জন্য প্রথম দিন যখন বাসে রওনা দিয়েছিল, তখন সে একা নয়, বরং সাথে ছিল তার ভাই নেথান। মনে পড়ল সেদিন বাসের এক বৃদ্ধ মহিলা তার প্লাস্টারে করা ড্রয়িং দেখে মজা করে জিজ্ঞেস করেছিল সে আর্টিস্ট কিনা। আসলে এটা সে বেনকে নয়, বরং নেথানকে বলেছিল। তার মনে পড়তে থাকে বিচ হাউসে আসা থেকে শুরু করে বাড়িতে বাবার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তের মাঝে উপস্থিত ছিল বেনের ভাই নেথান। এই কারণে সেদিন মায়ের কল আসতে বলেছিলেন সে তাদের দুজনকে খুব মিস করছে। এমনকি স্যারার সাথে ডিনার টেবিলে 4টে প্লেট রাখা ছিল। এতক্ষণে বেন বুঝতে পারে সেদিন অ্যাবি ওকে এমনি করতে বোকা ছেলে বলেনি। আসলে উইচের প্রথম শিকার কখনোই অ্যাবি ছিল না, বরং যেদিন বেন বাবার কাছে ঘুরতে আসে তখন থেকেই সে উইচের বশে ছিল। আসলে স্লিপস্কিন হ্যাক শুধুমাত্র মানুষদের শিকার করে না, বরং তাদের সাথে সম্পর্কিত সব স্মৃতি মুছে দেয়, আর সেটাই হয়েছে বেনের সাথে। আসলে তোমরা এতক্ষণ ধরে যে গল্পটা দেখলে সেটা সম্পূর্ণ বেনের পিওভি দিয়েছিল, যার কারণে আমরা নেথানকে দেখতে পাইনি। এখন স্ট্রাইনের সাথে ছবিগুলো পুড়ে যাওয়ায় বেনের হারানো স্মৃতি ফিরে আসে। তখনই ঘর থেকে নেথানের চিৎকার শুনে উপরে গিয়ে দেখে উইচ তাকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়েছে। ততক্ষণে ম্যালোরি বোনের খোঁজে সেখানে এসে পড়লে হাতের সামনে যা পেল তাই নিয়ে ছুটে যায় জঙ্গলের দিকে। বেন ভালো করে জানতো তাকে কোথায় যেতে হবে, তাই গাছের গর্তটার চারিদিকে নুনের গন্ডি কেটে পেট্রোল ছড়িয়ে ম্যালোরিকে বলে সে যদি 15 মিনিটের মধ্যে না ফেরে তাহলে পুরো গাছ জ্বালিয়ে দিতে। এই বলে বেন প্রবেশ করলো গর্তের তলায়
উইচের অন্ধকার জগতে। সেখানে ঢুকতেই নাকে আসলো মাংস পচা গন্ধ। টর্চ ঘোরালে নজর পড়ল ভাসতে থাকা হাড়গুলোর দিকে। শুনতে পায় দূরে কোনো এক জায়গা থেকে ভেসে আসছে অমানসিক চিৎকার। মনের মধ্যে এক অদ্ভুত পৈশাচিক ভয় জন্ম নিল, যেন এই অন্ধকার তাকে গিলে খেতে আসছে। বেন আওয়াজ লক্ষ্য করে আরো গভীরে প্রবেশ করলে দেখে গাছের শিকড়ের মধ্যে জড়িয়ে পড়ে আছে নেথান। তাকে কোনো রকমে উদ্ধার করে বেরোতে গেলে বেন প্রথমবারের জন্য দেখতে পেল সেই উইচের পৈশাচিক রূপ। সে ম্যালোরির এক বন্ধুকে চিবিয়ে খাচ্ছে। তখনই সে বেনকে তাড়া করলে বুলেটের আঘাতে ওকে ঘায়েল করে নিথানকে ম্যালোরির হাতে তুলে দেয়। এরপর সে নিজে বেরোতে গেলে হঠাৎ শুনতে পেল একটা মেয়ের কাশির আওয়াজ। সন্দেহ হলে আওয়াজ লক্ষ্য করে এক পর্যায়ে গিয়ে দেখে সেখানে মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে লিলি। বেন তাকে উদ্ধার করতে গেলে উইচ পিছন থেকে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে কোনো উপায় না থাকায় পাশে পড়ে থাকা ডিলানের ক্যামেরার ফ্ল্যাশে লিলি উইচকে বিভ্রান্ত করলে বেন ওর চোখ ক্ষতবিক্ষত করে লাগালো দৌড়। অবশেষে ম্যালোরির সাহায্যে ওকে গর্ত থেকে বের করে বেন নিজে বেরোতে গেলে উইচ তার পা টেনে ধরে। বেন অনেক চেষ্টা করে ওর হাত থেকে বেরিয়ে আসতে, এমনকি ম্যালোরিও সর্বোচ্চভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। আর তখনই লিয়ামকে ফুল স্পিডে গাড়ি নিয়ে আসতে দেখে ম্যালোরি উইচের চোখে নুন ছুঁড়ে বেনকে ছাড়িয়ে নিতেই গাড়ি সজোরে ধাক্কা মারে। এরপর কেটে গেছে বেশ কটা দিন। ওই রাতের ট্রমার কারণে লিলি আন্ডার ট্রিটমেন্ট রয়েছে, সাথে ম্যালোরিরও সেশন চলছে। ডাক্তার জিজ্ঞেস করে, আচ্ছা লিলি একটা গাছের কথা বলছিল যেটা নাকি আগুনে পোড়াতে হয়েছিল, তো লিলি এখানে কোন গাছের কথা বলছে? ম্যালোরি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে চেয়ে থাকার পর উত্তর দিল, না এরকম কিছুই তো হয়নি, হয়তো লিলি দুঃস্বপ্ন দেখেছে। এরই সাথে সে ডাক্তারকে বিদায় জানিয়ে বিচ হাউস থেকে একটা ফুল নিয়ে দেখা করলো বেনের সাথে। তার মা নিতে এসছে। লিয়ামকে কিছুদিনের বিশ্রাম দেওয়া হয়েছে, সে আপাতত বেনের কাকার বাড়িতে থাকবে, তাই এখন বিচ হাউসের দায়িত্ব ম্যালোরি সামলাবে। বেন যাওয়ার আগে ওর সাথে দেখা করে সব কিছুর জন্য ধন্যবাদ জানালে ম্যালোরি বলে, শহরে গিয়ে আমাকে ভুলে যেও না। ম্যালোরি বেনকে শক্ত করে জড়িয়ে ধরে একটা ফুল দিয়ে বলল, এটা লিলি দিয়েছে, যত্ন করে রেখো। ওকে হাসি মুখে বিদায় জানিয়ে বেন উঠে বসলো গাড়িতে। বাবা মাকে আবার আগের মতো মিশতে দেখে বেন খুশি মনে ম্যালোরির দেওয়া ফুলের ঘ্রাণ নিতেই আঁতকে উঠল, কারণ ফুলটা প্লাস্টিকের। আর অন্যদিকে সমুদ্রের মাঝে বোটে চেপে দুজন বাচ্চাকে নিয়ে ভেসে চলেছে ম্যালোরি, তার মুখে রহস্যময় হাসি। আসলে সেদিন রাতে ওদের সাথে যে ফেরত এসছে সে ম্যালোরি নয়, বরং সেই অভিশপ্ত স্লিপ স্কিন হ্যাক।